একবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। 1989 থেকে 2026 সাল অর্থাৎ দীর্ঘ 37 বছর শাসনের পর ইসরায়েলের স্ট্রাইক আছড়ে পড়ে 28 ফেব্রুয়ারি সকালবেলা এবং তাতে তার মৃত্যু হয়। শুধু যে তার মৃত্যু হয়েছে তা না, তার সাথে মারা গেছেন তার মেয়ে, তার জামাই, তাদের সন্তান এবং উচ্চপদস্থ অন্তত 8 জন কর্মকর্তা। এমনকি একটি ইসরায়েলের মিসাইল ইরানের স্কুলে আছড়ে পড়ে, যাতে ধরা হচ্ছে প্রায় 180 জন মারা গেছেন, যার অধিকাংশই শিশু, এবং তার সাথে যোগ দিয়েছে আমেরিকা। কিন্তু প্রশ্ন, এবার কি হবে? ইরানের ইসলামিক শাসনের কি পতন হবে? ভাবুন, যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কোনো দেশে আক্রমণ করতে ভয় পায়, তাহলে সেই দেশটা কতটা শক্তিশালী হতে পারে। মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ ইরান। অনেকে বলেন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা হয়তো সম্ভব, কিন্তু ইরানকে জয় করা প্রায় অসম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো কেন ইরানকে হারানো পৃথিবীর সবচেয়ে কঠিন সামরিক চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। সবাইকে নমস্কার, আমি শঙ্কর। শুধু আমরাই পারি থেকে আপনারা ভিডিওটা দেখবেন, আপনাদের মতামত জানাবেন, এবং যারা প্রথম আসছেন তাদের অনুরোধ জানাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বলে শুরু করছি। প্রথম হচ্ছে কারণ ইরানের আকার। ইরান দেখতে পাচ্ছেন হলুদ কালার, তার চারিদিকে যত দেশ আছে, অনেকগুলি দেশ আছে, কিন্তু চারিদিকে যত দেশ আছে সব থেকে আকারে বড় কিন্তু ইরান। এবং যদি পাশের দেশ আমরা ইরাককে দেখি, তাহলে আমরা দেখব যে ইরাকের থেকে অন্তত ইরান 4 গুণ বড়। ইরানের আয়তন হচ্ছে প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার। এই যে আকার দেখলাম, ইরানের সাইজ দেখলাম, ধরুন কোনো শক্তিশালী দেশ ইরানকে আক্রমণ করলো, তাহলে শুধু যুদ্ধ জেতাই নয়, এই বিশাল দেশটাকে দখল করে রাখা সেটা কিন্তু কঠিন। কারণ এত বড় দেশের যুদ্ধ মানে দীর্ঘ সাপ্লাই লাইন, অসংখ্য যুদ্ধক্ষেত্র এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ। এবার আসছে দ্বিতীয় কারণে। ইরান যেন একটি প্রাকৃতিক দুর্গ। পশ্চিমে রয়েছে বিশাল জ্যাকরস মাউন্টেন এবং উত্তরে রয়েছে আরেকটি দুর্গের দেয়াল, অ্যালবর্স মাউন্টেন। এই পাহাড়গুলো শুধু উঁচু নয়, এগুলো এতটাই দুর্গম যে বড় সেনাবাহিনী নিয়ে এগুলো অত্যন্ত কঠিন। আর পূর্ব দিকে যদি আমরা ইরানের দেখি, আমরা দুটো মরুভূমি দেখতে পারবো। একটার নাম হচ্ছে দাস-ই-গভীর, আরেকটার নাম হচ্ছে দাস-ই-লু। দাস-ই-লু এটা হচ্ছে পৃথিবীর অন্যতম হটেস্ট প্লেস। এবার তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, চারদিকে পাহাড় ও মরুভূমি মিলিয়ে ইরান সত্যিই যেন একটা প্রাকৃতিক দুর্গ। এবার তৃতীয় কারণে আসছি। তৃতীয় কারণটি হলো দীর্ঘ সময় ধরে যুদ্ধের অভিজ্ঞতা। ইরানের সাথে ইরাকের যে যুদ্ধটি হয়েছিল সেটা 1980 সালে থেকে মোটামুটি 1988 সাল, অর্থাৎ 8 বছর চলেছে। এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, কিন্তু এটা ইরানকে শিখিয়েছে
কঠিন পরিস্থিতিতে কিভাবে টিকে থাকতে হয়, দীর্ঘ যুদ্ধ কিভাবে চালাতে হয় এবং সীমিত সম্পদ দিয়ে কিভাবে প্রতিরক্ষা গড়ে তুলতে হয়। চতুর্থ যে কারণ সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী ইরান থেকে প্রায় 30 মাইল অর্থাৎ 48 কিলোমিটার ধরে বিস্তৃত এবং এখান দিয়ে সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য হয়, বিশেষ করে তেলের। এবং ভারতের সাথে এই হরমুজ প্রণালীর কিন্তু দূরত্ব খুব একটা বেশি না। বিশ্বের প্রায় 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায় এবং এটা বিশ্বের তেলের গেট নামেও কিন্তু খ্যাত। যদি খুব বড় যুদ্ধ হয় বা অনেকদিন চলে, ইরান কিন্তু এই পথ বন্ধ করে দিতে পারে। তার ফল কি হতে পারে? বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা পাবে। এই কারণে অনেক বড় বড় শক্তিও ইরানের সঙ্গে সরাসরি সংঘাত বা যুদ্ধে যেতে কিন্তু ভয় পায়। ইরানের কৌশল এটাও কিন্তু চিন্তায় ফেলে যারা আক্রমণ করে তাদের। ইরানের যুদ্ধ কৌশল একেবারে আলাদা। অনেক দেশ সরাসরি শক্তি প্রদর্শন করে যুদ্ধের সময়, কিন্তু ইরান ব্যবহার করে অ্যাসিস্টেমেটিক ওয়ারফেয়ার, অর্থাৎ শত্রু ব্যক্তির সঙ্গে সরাসরি লড়াই না করে ছোট ইউনিট, দ্রুত আক্রমণ এবং গেরিলা কৌশল ব্যবহার করে। এই কৌশলের কিন্তু আরেকটি নামও আছে, মোজাইক ডিফেন্স। এর মানে দেশের প্রতিটি অঞ্চলে ছোট ছোট প্রতিরক্ষা ইউনিট ভাগ করা। ছোট ছোট ইউনিটে ভাগ করলে সব দিক থেকে সুবিধা হয়, যেটাকে আমরা বলি ডিসেন্ট্রালাইজ। ফলে শত্রু যদি একটি শহর দখলও করে, পুরো প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে। আঞ্চলিক প্রভাব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইরানের শক্তি শুধু একটি দেশের ভেতর সীমাবদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্যে। এইটি আমি গ্রিন ডট দিয়ে দেখানোর চেষ্টা করেছি। ইরানের মূল শক্তি তো ইরানের মধ্যে আছে গ্রিন ডটের মাধ্যমে। এছাড়া ইরাকেও কিন্তু ইরানের কিছু বিক্ষিপ্ত গোষ্ঠী আছে। এছাড়া লেবাননে আছে হিজবুল্লাহ, ইয়েমেনে আছে হাউথিস, গাজাতে আছে হামাস এবং সিরিয়াতেও আছে। যদি বড় যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে এবং আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে ইরানের সংঘাতে আমরা কিন্তু সেটাই দেখছি। এটাই বড় শক্তিগুলোর জন্য সবচেয়ে বড় ঝুঁকি, ইরানকে আক্রমণ করলে। দাঁড়িয়ে আছে তিনটি মূল বিষয়ের উপর। 1 নম্বর কঠিন ভূগোল, 2 নম্বর কৌশলী সামরিক ব্যবস্থা ও 3 নম্বর দীর্ঘ যুদ্ধ সহ্য করার ক্ষমতা। এগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করলাম এবং মোটামুটি 3 সপ্তাহ পেরিয়ে গেছে ইরান এবং আমেরিকা ইসরায়েলের সংঘাত। 2000-এর উপর মানুষ মারা গেছেন সরকারি হিসেব অনুযায়ী, হয়তো বেসরকারিভাবে আরো বেশি হবে। কিন্তু এই কারণগুলো নানান কিছু রিসার্চ করে, নানান কিছু আর্টিকেল ঘেঁটে এগুলো পেলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই কারণেই হয়তো অনেকে সামরিক বিশ্লেষক বলেন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা সহজ হতে পারে, কিন্তু সেই যুদ্ধ শেষ করা অত্যন্ত কঠিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অনুরোধ জানাবো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টসে আপনার মতামত দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। এই জানিয়ে
এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কমেন্ট শোনার ইচ্ছে রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। শঙ্কর। জয় হিন্দ।